হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবারও নিয়ে চলে আসলাম তিনটা ফাঁকিবাজি রান্না। ফাঁকিবাজি রান্না এই কারণে বললাম কারণ আমাদের বাসায় আজকে গ্যাস নেই। আজকে না, গত 3-4 দিন ধরে এরকম হচ্ছে। তো আমরা কিভাবে ঝটপট ফাঁকিবাজি রান্না দিয়ে দিন পার করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। আজকে আমি রান্না করব এই ইলেকট্রিক মাল্টি কুকারে। আর দয়া করে কেউ জিজ্ঞাসা করবেন না এটা দাম কত, কোন ব্র্যান্ডের, কোত্থেকে নিয়েছি, কারণ এটা আমি আমাদের নিচতলার আন্টি থেকে ধার করে নিয়ে আসছি। অ্যান্ড ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কালো পাপোশ। এরকম কালো পাপোশ সবার বাড়িতে একটা না একটা থাকেই, সো ইগনোর ইট। আজকে শুরুতেই রান্না করব হচ্ছে পুঁইশাক ভাজি। প্রথমে অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো ধুয়ে রাখা পুঁইশাক। এই পুঁইশাকটা আমাদের ছাদ বাগানের পুঁইশাক। পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দেব হচ্ছে লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। অন্য সময় আমি শাক ভাজি এগুলো রান্না করার সময় ঢেকে রান্না করি না, কারণ ঢেকে রান্না করে এগুলোর কালার নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, তাই সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রান্না করছি। এই যে কিছুক্ষণ পরপর একটু উল্টে পাল্টে দিতে হবে। এরপর আমি একটু খেয়ে দেখছি লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, অনেক মজা হয়েছে। এই যে পুঁইশাক ভাজি রেডি। এখন আমি এটাকে অফ করে দিব। এখন রান্না করব আমার ফেভারিট মুরগির মাংস। রান্নাটা যাতে তাড়াতাড়ি শেষ হয় তাই আমি একেবারেই সমস্ত মশলা কষাতে দিয়ে দিয়েছি। মুরগির মাংস রান্নাতে যা যা মশলা আর কি দিতে হয় সেগুলো আমি দিয়েছি। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। মাংসের মশলা যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস। মাংসের তুলনায় হাইটা একটু ছোট হয়ে গিয়েছে, কিন্তু কিছুই করা নেই, ব্যাপার না। রান্না করে খেতে পারাটাই এখন হচ্ছে মেন, যদি একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। মশলাটার সাথে মাংসটাকে ভালো মতো মিক্স করে আমরা সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দেব। ঢাকনা তুলে এর মধ্যে আমরা দিয়ে দেব আমার পছন্দের আলু। দেখেন আমি কতগুলো আলু দিয়েছি এর মধ্যে। সবগুলোকে একসাথে মিশিয়ে আবারও ঢেকে দেব। যেহেতু হাইটা একটু ছোট তাই একটু পরপর ঢাকনা তুলে মাংসটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে ভালো মতো সিদ্ধ হয়। এরপর দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ, তারপর আবার একটু ঢেকে দেবো। এখন ঢাকনা তুলে আমরা এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, তারপর শেষ। তারপর আমি কুকারে আবার একটু তেল দিয়ে নেব। এখন আমি রান্না করব হচ্ছে মাছের ঝোল। তেলের মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অল্প একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। সবগুলোকে একসাথে মিক্স করে আমরা এর মধ্যে একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। তেলটা এরকম উপরে ভেসে উঠলে আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। এরপর এটাকে আমরা 5 মিনিট রান্না করব। এবং এখন আমরা দিয়ে দিচ্ছি হলো আমাদের ছাদ বাগানের ফ্রেশ ধনিয়া পাতা। তো আজকের এই ফাঁকিবাজি শর্টকাট রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই পেজটিকে একটা ফলো দিবেন। আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।